নিতাই ধামে পুরীর আদলে জগন্নাথ মন্দির, এটা যেন এক আশ্চর্যজনক ব্যাপার। সত্যি আমিও দেখে কিন্তু প্রথমে অবাকই হয়েছিলাম। অবাক হওয়ার কিছুই নেই, কারণ শ্রীমন নিত্যানন্দ প্রভু হচ্ছে পরম দয়াল। তিনি এতটাই সকল জীবকে কৃপা প্রদান করেন যে তা কখনোই পরিমাপ করা যায় না। আমি পুরী যেতে পারিনি তো কি হয়েছে, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু দেখুন তার ধামে আমাকে জগন্নাথ দর্শন করিয়ে দিলেন। আর এই জগন্নাথ মন্দির কিন্তু সত্যি পুরীর জগন্নাথ মন্দিরের আদলের মতোই বানানো। মনে করা হয় নাকি এই জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবকে দর্শন করার আগে নাকি শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর সেবিত বাঁকারায়ের দর্শন করতে হয়, নইলে নাকি জগন্নাথ দেব দর্শনই দেন না। তাই আমরাও প্রথমে বাঁকারায়ের দর্শন করে চলে এসেছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর এই যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী সহ সুদর্শন, এখানে কিন্তু গৌর নিতাই এবং রাধা শ্যাম সুন্দরও ছিল। বাইরে মন্দিরের দেওয়ালে কিন্তু 10 অবতার সহ এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল এবং ছিল একটি বিমলা মাতার মন্দির। এই যে আপনারাও দর্শন করুন বিমলা দেবীকে। জগন্নাথ মহাপ্রভুকে ভোগ লাগানোর পর সেই প্রসাদ কিন্তু প্রথমে বিমলা মাতাকেই ভোগ লাগানো হয়, তারপরেই কিন্তু সেটা মহাপ্রসাদ হয়। এই গল্প তো আপনারা সকলেই জানেন। এবং এই মন্দিরে পাশাপাশি ছিল আরেকটি মন্দির, যেটা শ্রী শ্রী লক্ষ্মী মাতার। এই যে আপনারাও দর্শন করুন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।